হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো এটাই প্রার্থনা করি। দেখো, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক। তো আমি তেলটা নিয়ে নিয়েছি। তেল অল্প পরিমাণ নিলাম, আর গোটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। তো আর 200 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার শাকটা। তো শাকটা আমি সেদ্ধ হতে দেবো। আমি কিন্তু কোনো জল দেব না, কারণ জল এমনি শাকের থেকে বেরিয়ে আসবে। তো আমি লবণ আর হলুদ দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ঢাকা। এবার তার মধ্যে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। শাক সবসময় একটু মাখা মাখা হলেই ভালো লাগে। আর দেখো এদিকে আমার ঢাকাটা খুলে দেখি আমার রেডি হয়ে গেছে অনেকটাই শাকটা। এবার মিষ্টি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবে। আমি কিন্তু 1 চামচ মিষ্টি দিয়েছি। আর দেখো, খাওয়ার পর্ব যখন শুরু হবে তখন কিন্তু জল লাগবে, সেই জন্য আমি জলটাও রেডি করে নিচ্ছি। তো আমার জলটা ভরা হয়ে গেছে প্রায়। আর ওদিকে আমি ডাল বসিয়ে এসেছিলাম। চলো বন্ধুরা, দেখা যাক ডালটা কত দূর। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে সবজিগুলো নিয়ে নিলাম। এবার সবজিগুলো কেটে নেব। তো আমি ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, আমার ডালটা ফুটছে। এবার ডালটা নামিয়ে নেব। আর শুক্তোর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো দেখো, উচ্ছে, বেগুন, রাঙা আলু, সজনের ডাঁটা সবই নিয়ে নিয়েছি। এইভাবে তোমরা করবে, শুক্তোটা অবশ্যই খুব টেস্টি হয়। আর অনুষ্ঠান বাড়ির মতনই হয়। দেখো, আমি কিন্তু শুক্তো সর্ষে বাটা দেবো না, কারণ যেহেতু সর্ষে বাটা অনেকের সমস্যা হয়। আর সর্ষে বাটাটা অতটা ভালো হয় না, টেস্টি হয় না। পাঁচফোড়ন দিয়ে যতটা করলে ভালো হয়। আর আমি এটা ভাজার জন্য আমি লবণ হলুদ দিয়ে দিলাম। তো শুক্তো সবসময় আমরা অনুষ্ঠান বাড়িতে খাই কেমন সাদা, কিন্তু আমার সাদা রংটা ঠিক অতটা ভালো লাগে না, সেই জন্য হালকা একটু সবুজ হলুদ দিয়ে দিলাম। কারণ একটু সাদা ভাবও থাকবে, একটু হলুদ ভাবও থাকবে। আর আমি 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু আমি মাদার ডেয়ারি বা গরুর দুধ দেইনি, আমি কিন্তু এতে আমুল দুধ দিয়েছি। আমি আমুল দুধটা গুলে নিয়েছিলাম গরম জলে 1 বাটি। তো সেটাই আমি দিয়ে দিলাম, আর ওটা ফুটছে। এবার পাঁচফোড়নটা আমি ফোড়নেও দিয়েছি, কিন্তু আমি এই পাঁচফোড়নটা আবার লাস্টেও দেবো, মানে যখন আমার রেডি হয়ে যাবে শুক্তোটা। তো আমি ওটা ভেজে নিচ্ছি, আর এদিকে শুক্তোটা আমার ফুটছে ভালোভাবে। আর আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে কতটা সেদ্ধ হয়েছে। তো আমি শুক্তোটা ফুটছে, ওদিকে আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ মিষ্টিটা তোমাদের মতোই তোমরা দিতে পারো। আমি 2 চামচ মিষ্টি দিয়ে দিয়েছি। আর এদিকে ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে আমার যেহেতু মানে ফোড়নের জন্য পাঁচফোড়নটা রেডি হয়ে গেছিলো, সেই জন্য আমি পাঁচফোড়নটা মিক্সিতে নিয়ে নিয়েছি, বেশি দেইনি, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। আর দেখো, এবার কালারটাও একটু অন্যরকম হয়ে যাবে। আর এদিকে আমি বড়িটা ভেজে নিচ্ছি। তো আমি বড়িটা ভেজে নেওয়ার পরে আমি শুক্তোর মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার বড়িটা ভাজা হয়ে গেছে। আর আমি শুক্তোর জন্য কিন্তু তেজপাতাটা আমি আগে দেইনি, আমি পরে দিয়েছি, কারণ গন্ধটা থাকবে বলে। কারণ যদি আমি তেলের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু গন্ধটা অত বেশি ভালো হতো না। তো যাই হোক, আমার ঢাকাটা খুলে দেখলাম যে শুক্তোটা রেডি হয়ে গেছে। আর আমি ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা আমার দেওয়ার পরে আমি ওর মধ্যে আর কিছু অ্যাড করব না। এবার শুক্তোটা আমি নামিয়ে দেব। তো আমার শুক্তোটা রেডি হয়ে গেছে, আর ওদিকে শাকটাও প্রায় রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর গলে গেছে। আর উচ্ছেটা গলে গেছে, আর গাজরটাও দেখো কত সুন্দর গলে গেছে। তো তোমার শুক্তোটা রেডি, এবার নামিয়ে দেব। তোমরা এইভাবে অবশ্যই করে দেখবে, খুব সুন্দর, খুব টেস্ট হয়। আর অবশ্যই পরে আমাকে কমেন্ট করে বলবে, হ্যাঁ দিদি খুব ভালো হয়েছিল শুক্তোটা। আর এদিকে দেখো, আলু ভাতে মাখা হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে শাক চিংড়ি মাছ দিয়ে আর ভাত। এইটাই ছিল আজকে দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো